কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা৫০ এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন থেমেছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সোনার বাংলার ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। আহতদের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সহ ১২ জন রয়েছেন। ট্রেনের জানালার কাঁচ ভেঙে আহত হয়েছেন তারা। এছাড়া আহত অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর আরেকটি ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল করছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ইফতার করার পর এতে বসে হাত ধুবো, এর মধ্যে একটা আওয়াজ হচ্ছে, ধাক্কা লাগছে। বোঝা গেছে মনে লাইন চলতেছে। এর মধ্যে ৩০ সেকেন্ডের মধ্যে দুমরা মুচড়ে আছে না, গাড়িটা উঠলে গেল। সব কিছু ভেঙে চুরে আমাদের মাথার উপরে উঠেছে, আর আমরা উপরের দিকে উঠে চলে যাচ্ছি। পরে বুঝলাম যে ইঞ্জিন আরেক কয়টা উঠতে পারে বগি লাইনচ্যুত? ৫-৬টা। দর্শক, ঘটনাস্থলে যেতে চাই। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। তার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানবো। খোকন, একটু জানতে চাই, উদ্ধারকারী ট্রেন কি পৌঁছেছে কিনা ইতিমধ্যে, এবং ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, এবং যারা প্রত্যক্ষদর্শীরা দেখেছেন বিষয়টি, তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়া বা তাদের অভিমতগুলো একটু জানতে চাই। জি রাজা, আপনাকে ধন্যবাদ। আসলে আজ জানেন যে ঠিক ইফতারের পরবর্তী মুহূর্তে, অর্থাৎ 6:45টার দিকে কিন্তু এই যে ট্রেন দুর্ঘটনাটি ঘটে, এটি যে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রেনটি রয়েছে, অর্থাৎ সোনার বাংলা এক্সপ্রেস। সেটি কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। আপনি জানেন যে এই ট্রেনটি কিন্তু অত্যন্ত দ্রুতগামী ট্রেন, যেহেতু আন্তনগর ট্রেন, কাজে এটি দ্রুতগামী। সেটি কিন্তু একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন দিক থেকে কিন্তু ধাক্কা মারার কারণেই কিন্তু 60টি বগি লাইনচ্যুত হয় এবং অন্যান্য বগিগুলো ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন সহ। তো সেক্ষেত্রে কিন্তু খবর পেয়ে কুমিল্লা লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসে এবং উদ্ধার কাজ চলছে। এছাড়াও চট্টগ্রাম থেকেও একটি উদ্ধারকারী ট্রেন আসছে, এমনটি কিন্তু জানিয়েছেন যে লাকসামের যে রেলওয়ে প্রকৌশলী রয়েছেন লিয়াকত মজুমদার, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইতিমধ্যে কিন্তু রেল চলাচল সেটি ডাউন লাইন দিয়ে তাদের রেলের যে চলাচলের কার্যক্রম তারা কন্টিনিউ রেখেছেন। অর্থাৎ একটা জিনিস বলা যায় যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও অন্তত 30 থেকে 35 জন আহত হয়েছে। তারা কিন্তু স্থানীয় বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়ে এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। এমনটি আমরা আসলে এখানকার যারা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন, সকলের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছে। তো এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হয়তো উদ্ধার কাজে ব্যাপক সময় লাগতে পারে, যেহেতু 60টি বগি লাইনচ্যুত অবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আর এছাড়া ট্রেনের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ মানুষজনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি। যারা আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসার পরেই কিন্তু তারা তাদের নিজ নিজ স্থানে চলে গেছেন। তো এখন কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। চট্টগ্রাম থেকে যে উদ্ধারকারী ট্রেনটি আসতেছে সেটি এসে পৌঁছলে হয়তো উদ্ধার কাজ আরো দ্রুত গতিতে হবে বলে জানিয়েছেন যে এখানকার যারা রেলওয়ে কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত রাজা, আমার কাছে এই ছিল যে ট্রেন দুর্ঘটনার যে সর্বশেষ। রাজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।